আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে হাতকে বলবেন কথা বল। যেই হাত কখনো কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে হাত কথা বলবে। ও দয়ার মালিক, আমার যে ডিউটি তোমার বান্দা সঠিকভাবে পালন করে নাই, এই হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই। এই হাতের আঙ্গুল দিয়া কোরআন খুলে আঙ্গুল ধরে ধরে তেলাওয়াত করবে, করে নাই। বরং এই হাতের কলম নিয়া গরিবের উপরে জুলুম করেছে। এই হাতের আঙ্গুল দিয়া মোবাইল হাতের মধ্যে নিয়া আলেম ইসলাম কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। গীবতের পেছনে হাতকে ব্যবহার করেছে। লেখার মাধ্যমে মিথ্যা কথার পেছনে হাতকে ব্যবহার করেছে। আল্লাহ বলবেন, চোখ কথা বল। চোখ আল্লাহর আদালতে সাক্ষী দেওয়া শুরু করবেন। হে মালিক, এই চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে সওয়াব। বান্দা মা বাবার চেহারা ভালো নজরে দেখে নাই। এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব। এই বান্দা বাইতুল্লাহ দেখে নাই। এই চক্ষু দিয়া ওলামায়ে কেরাম দেখবে সওয়াব। এই চোখ দিয়া উলামায়ে কেরাম দেখে নাই। এই চক্ষু দিয়া আল্লাহর কোরআন তাকায় তাকায় দেখবে, ভালোবাসার নজরে দেখে নাই। এই চোখ সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে সারা রাত গুনার দিকে তাকায় তাকায় চোখের গুনাহ করেছে। আল্লাহর কাছে এভাবে পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। এজন্যই তো আল্লাহ পাক কোরআনে বলেছেন, বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে চলে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदाबाश। হ্যাঁ, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য সবাইকে রেডি থাকতে হবে। ও সন্তানের মা বাবা, সন্তানের হক আদায় করছেননি, আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। ও এলাকার স্বামী, স্ত্রীর হক আদায় করেছেননি, আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। ও মাদ্রাসার স্কুল কলেজের শিক্ষক, ছাত্রদের হক আদায় করছেননি, জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। আর এখন আল্লাহ পাক সম্মান দিছেন, কেউ জোর করে সম্মান নিতেও পারে না, দিতেও পারে না। কার হাতে সম্মান? যে পুলিশ স্যালিউট দেয়, সেই পুলিশ, সে র্যাব যদি হাতে হ্যান্ডকাপ লাগায়, এর নাম সম্মান না। এই সম্মানের কোনো ভ্যালু নেই। কথা ঠিক না? আপনাদের এলাকার গর্ব, এই হাজী সাহেব নরসিংদী থাকেন। বহু চেষ্টা প্রচেষ্টার পরে মাদ্রাসায় গিয়ে বিভিন্নভাবে দাওয়াত দিয়ে গতবার নিয়ে আসছেন নাকি? এবারও আসছে। আমাকে যারা ওলামায়ে কেরাম চিনেন বা জানেন আমার সম্পর্কে, শুনেন, একটা মানুষের চেহারা দেখলে কিছুটা অনুভব করা যায় লোকটা কোন আখলাকে, খারাপ না ভালো, কিছুটা বোঝা যায় না যায়? কথার দ্বারা আরো কিছু বোঝা যায়, সাথে চললে আরো বোঝা যায়। কথা ঠিক না? মানুষকে ভালোবাসে, পা ধরে ধরে কথা বলি, মোহাব্বত লাগে। এত কষ্ট করি সারাটা বছর। মানুষ বাজে কথা বহুত কিছু বলে না, আপনার কাছে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে আপনিও তো ওই কথা শুনলে, বিশ্বাস করলে গুনাহগার হবেন। কথা ঠিক না?
রাত্র বাজে 11টা। আপনাদের এই এলাকার আর এক বান্দা একটু পাশে, সে এক বড় চাকুরি করে সরকারি, সেও 2-3 বছর ঘুরিয়া সেনাবাহিনীতে দাওয়াত দিছে। তার ওখানে আসছি জুমার নামাজ পড়াইয়া আসতে আসতে সেই ডাইরেক্ট স্টেজ উঠছে। ঘড়ি ধরা 1 ঘন্টা বয়ান করে এখানে চলে আসছে। এই আমার এতটুকু 1 মিনিট টাইম আমি খুব হিসাব করি। তো আলহামদুলিল্লাহ আইসা তো দেখি ভরপুর মাঠ। 2 রাকাত নামাজ পড়ছি ওযু করে, আর বয়ান করতে হবে শক্তির প্রয়োজনে যতটুকু খানা দরকার 1 মুঠ খানা খেয়েছি। তাও যদি হাজী সাহেব বলতো যে না আপনার কিসমতে আজকের খানা নাই, বয়ানে উঠেন, আমি উঠে যাইতাম। কিন্তু আমি খুব কষ্ট পেলাম। আমি হাফিজুর রহমান খুব গোপনভাবে চুপচাপ থাকি, কিছু বলার চেষ্টা করি না। খানা খাইতেছি শেষের দিকে, খুব তাড়াহুড়া। এর মধ্যে কিছু আল্লাহর বান্দা গিয়া বাজে ভাষায় কথা বলে আসছে, আমারে কিনে আনছে, টাকা দিয়ে আনছে। জীবনে যা কল্পনা করি নাই আমার হায়াতে। আমি ডাকছিলাম, ডাক দিছি এদিকে আসেন, উনি আর সামনে আসে নাই। জীবনে বেয়াদবি করলাম না কারো সাথে, আমার সাথে বেয়াদবি কেন? আমি আল্লাহর হাতে দিয়ে গেলাম আপনাদের সামনে। ইনশাআল্লাহ আল্লাহর ফয়সালা কঠিন হবে, ইনশাআল্লাহ। আল্লাহর কুদরতের হাতে দিয়ে গেলাম। আল্লাহ আপনি কুদরতের দ্বারা ফয়সালা করেন। আমি কারো সাথে বেয়াদবি করি নাই জীবনে। আমি ভালোবাসি হাজী সাহেবকে। আপনাদের গত বছর আইসা খুব ভালো লাগছে, এবছরও কইছি যাবো। আমি তো কারো আল্লাহকে ভয় করে চলে। আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? হুজুরের সাথে যে বেয়াদবি করতে ফাদার পাইবো না, না হুজুর বয়ান করেন না। আল্লাহর উপরে ছাইরে দিন, ধৈর্য ধরো। সব জিনিস আল্লাহর উপরে ছাড়লে হইতো না। এত বড় সাহস কার হইছে? কার এত বড় গুণটা হইছে? হুজুরের সাথে বেয়াদবি করতে ফাদার পাইবো ঠিক কি না? না না তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহর উপরে ছাইরে দিছি। একেবারে চুপ থাকো তো, এ জীবনে বহু কিছু দেখছি, চুপ থাকো। আমি আল্লাহকে রাজি করে চলি, যে কারণে অন্য বক্তা আসলে অহংকার না। এই টাইমে এত লোক পাইতো, আল্লাহ আমাকে দয়া করে দিছেন, এটা আমার শুকর, আলহামদুলিল্লাহ। আপনারা ভালোবাসেন, এটাই ভালোবাসার প্রমাণ। টাকা দিয়া ভালোবাসা যায় না। টাকা দিয়া ভালোবাসা যায়? মিয়া কত লাখ টাকা লয়ে ঘুরে হাফিজুর রহমানের পেছনে, এত সোজা। দিলের ভালোবাসা টাকা দিয়ে হয় না। হাজী সাহেব ভালোবাসেন, আমিও দিল থেকে ভালোবাসি। কিছু বললাম না, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আল্লাহর ফয়সালা বড় কঠিন। দেখেন না কত আন্দোলন করছেন, কি করছেন, আল্লাহর ফয়সালা কঠিন হয়েছে না? কি র্যাবে ভয় পায়, আর্মি ভয় পায়, সেনাবাহিনী ভয় পায়, পুলিশ ভয় পায়, কথা বলতে পারে না। আল্লাহ কয় আমি যখন ধর্ম তখন র্যাবেও আমারে ভয় পেয়ে। আল্লাহর ধরা বড় কঠিন। তবে আল্লাহ সারাইছে, আমার সামনে যায় নাই। আমি তো এরকম দুই একটা বেয়াদব খুঁজি, সামনে আসলে টের পাইতো। আল্লাহ হেদায়াত দান করুন। তো আমি বয়ান করব আপনাদের ধৈর্যের উপরে, ইনশাআল্লাহ। আপনারা যদি ধৈর্য ধরে বসেন, দোয়া করেন, ইনশাআল্লাহ চলবে। তবে হাতে একটা কাজ করবেন, জবানে কোনো কথা বলবেন না। হাতে কোনো আওয়াজ হবে না, বয়ান চলতে থাকবে। 1 মিনিট যেন লস না হয়। আপনাদের কাছে স্বেচ্ছাসেবকরা ব্যাগ নিয়ে যাবে, পকেটে ডান হাতটা দিয়ে 1500 দিবেন। চুপ, আমার বয়ান চলতে থাকবে। স্বেচ্ছাসেবকরা যাবে, তারাও কথা বলবেন, আপনারাও বলবেন না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে রিজিকে বরকত হয়। আল্লাহর রসুল যখন হাদিস শুনাইলেন সাহাবায়ে কেরামদেরকে,
আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই স্টেজে উঠান তো একজনে, সবাই দেন, সবাই হাত দেন, পকেটে হাত দেন, মুরব্বী সবাই সবাই দেন, স্টেজে যারা আছেন ধরেন, কেউ খালি ফিরাবেন না। আল্লাহ সবার দান কবুল করেন। ভাই কথা বলেন কেন, আমি তো বুঝতেছি না কিছু। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে দায়িত্বের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, তো দায়িত্বশীল কারা এবং কার উপর? রহমতের নবী বললেন, অধীনস্থদের গার্ডিয়ান যিনি হবেন, অভিভাবক হবেন, তিনি দায়িত্বশীল অধীনস্থদের জন্য। যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার দায়িত্বশীল, প্রত্যেক মা বাবা সন্তানের জন্য, প্রত্যেক সন্তান মা বাবার অধীন, অতএব সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। একজন স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, একজন ছাত্রের জন্য শিক্ষক দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, ওয়ার্ডের মানুষের জন্য একজন কমিশনার বা মেম্বার দায়িত্বশীল, ইউনিয়নের মানুষের জন্য একজন চেয়ারম্যান দায়িত্বশীল, এমপি সাহেব তার আসনের দায়িত্বশীল, দেশের প্রধান দেশের জাতির জন্য দায়িত্বশীল, আর উম্মতে মুহাম্মাদির জন্য উলামায়ে আহলে হক দায়িত্বশীল। আল্লাহ রসুল বললেন, এই যুবকেরা কথা বলো কেন? আল্লাহর রসুল বললেন, অধীনস্থদের গার্ডিয়ান যিনি হবেন তিনি দায়িত্বশীল। আল্লাহর আদালতে অধীনস্থদের উপরে যে হক আছে তা আদায় হলো কিনা আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্বটা কি? রহমতের নবী বললেন, হে সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিসের দায়িত্বশীল ভাই? দুইটা হাত আল্লাহ দিছেন বিনা কারণে না, এগুলোর জন্য ডিউটি আছে আলাদা। দুটো পা দিছেন, আলাদা ডিউটি। দুটো চোখ দিয়েছেন, আলাদা ডিউটি। দুটো কান দিয়েছেন, আলাদা ডিউটি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে ডিউটি পালন করলো কিনা আল্লাহর আদালতে আপনাকে আমাকে জবাব দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, জিজ্ঞাসা করবেন, এই বান্দা, তোমার হাত পা চোখ কান এগুলোর ডিউটি কি ঠিকমতো পালন হয়েছে? অনেক গুনাহগারেরা ভয়ে, আযাবের ভয়ে বলবে, হ্যাঁ হয়েছে। আল্লাহ তো জানেন মিথ্যা বলছে। আল্লাহ পাক সাথে সাথেই জিহ্বা বন্ধ করে হাতকে বলবেন, কথা বল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگوید منچونی دزدیدام لبگوید منچونی بوسیدام চশমগোয়াদ চিদাম গমজা হারাম গোশগোয়াদ চিদাম সমরুল কালাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে হাতকে বলবেন কথা বল। যেই হাত কখনো কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে হাত কথা বলবে। ও দয়ার মালিক, আমার যে ডিউটি তোমার বান্দা সঠিকভাবে পালন করে নাই, এই হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই। এ হাতের আঙ্গুল দিয়া কোরআন খুলে আঙ্গুল ধরে ধরে তেলাওয়াত করবে, করে নাই। বরং এই হাতের কলম নিয়া গরিবের উপরে জুলুম করেছে। এই হাতের আঙ্গুল দিয়া মোবাইল হাতের মধ্যে নিয়া আলেম ইসলাম কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। গীবতের পেছনে হাতকে ব্যবহার করেছে। লেখার মাধ্যমে মিথ্যা কথার পেছনে হাতকে ব্যবহার করেছে। আল্লাহ বলবেন চোখ কথা বল। চোখ আল্লাহর আদালতে সাক্ষী দেওয়া শুরু করবেন। হে মালিক, এই চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে সওয়াব। বান্দা মা বাবার চেহারা ভালো নজরে দেখে নাই। এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব। এই বান্দা বাইতুল্লাহ দেখে নাই। এই চক্ষু দিয়া ওলামায়ে কেরাম দেখবে সওয়াব। এই চোখ দিয়া উলামায়ে কেরাম দেখে নাই। এই চক্ষু দিয়া আল্লাহর কোরআন তাকায় তাকায় দেখবে, ভালোবাসার নজরে দেখে নাই। এই চোখ সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে সারা রাত গুনার দিকে তাকায় তাকায় চোখের গুনাহ করেছে। আল্লাহর কাছে এভাবে পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। এজন্যই তো আল্লাহ পাক কোরআনে বলেছেন, বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে চলে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है। दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदाबाश। হ্যাঁ, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য সবাইকে রেডি থাকতে হবে। ও সন্তানের মা বাবা, সন্তানের হক আদায় করছেননি, আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। ও এলাকার স্বামী, স্ত্রীর হক আদায় করেছেননি, আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। ও মাদ্রাসার স্কুল কলেজের শিক্ষক, ছাত্রদের হক আদায় করছেননি, জবাব দেওয়ার জন্য রেডি থাকেন।